এই ওয়ার্কাররা পরিষ্কার করছে ম্যাকডোনাল্ডস এর গ্রিল, তাও আবার 5 বছরে প্রথমবার। আর এদের মতো জেলে পুরো দুনিয়াতে আর কোথাও নেই। একবার দেখো ওদের। এরা এখনো পর্যন্ত সব থেকে স্যাটিসফাইং ওয়ার্কার্স। দেখো এদের মাছ ধরা দেখা কতটা স্যাটিসফাইং। এটা তো মোটামুটি সবারই স্বপ্ন। ব্রো, ওরা শুধু পোলটাকে জলের মধ্যে ফেলছে আর মাছ তুলে আনছে। যখন আমি নিজে ফিশিং করতে যাই তখন আমি 6 ঘন্টা বসে থাকি আর মাউন্টেন ডিউ খেতে খেতে অপেক্ষা করতে থাকি। হে ক্রিস, সরি, কিন্তু দেখো ব্লকস কি করে পড়ছে। এটা ইট। ইট এরকম ভাবে হ্যাঁ, রাখে? যদি আমরা পারদর্শী হই তো এগুলো অবশ্যই স্যাটিসফাইং ওয়ার্কার। নরমাল ওয়ার্কার এরকম করতেই পারবে কিন্তু না। পয়েন্টটা কি? দেখো দেখো, ও ওগুলো নিজে নিজেই বসে যাচ্ছে। ওয়াও, সত্যি? কিন্তু এটা কি স্পিডে যাচ্ছে? না। এটা কি স্যাটিসফাইং? হ্যাঁ। একদম। এটা পারফেক্ট, কারণ কন্টেন্ট এটা ইউজ হয়। হ্যাঁ, ভিউজ। ও না, এটা স্যাটিসফাইং আর ইউজফুলও। ওয়াও, গাছের পাতাগুলোকে এইভাবে তুলে নিচ্ছে, দারুণ। ও, ওকে আমার বাড়িতে আসা উচিত ভাই। যদি এই পাইপটার উপর চোখ লাগিয়ে দিই কি ভালো লাগবে। যেন ও বলছে ইয়ামি। ওটা যদি কোনো মানুষকে সত্যি করে ঢুকিয়ে নেয় তো? দাঁড়াও, পাইনাপেলসকে এক জায়গায় এইভাবে করছে? আরে ভাই, এটা কি এফিশিয়েন্ট? এটা খুবই এফিশিয়েন্ট। আর তার সাথে তুমি এটা কি জানতে যে একটা পাইনাপেলের গাছ শুধু বানায় 5টা পাইনাপেল আর তার জন্য বছর কেটে যায়। দেখো, ওয়াও ওয়াও, এটা স্যাটিসফাইং। কিন্তু এটা কি সেফ? না। এটা স্যাটিসফাইং, হ্যাঁ। শু ক্লিনিং। এটা তো খুবই নোংরা। এত নোংরা জুতো আমি আজ পর্যন্ত দেখিনি। কাম অন জিমি, আমাকে পড়ানোর কি দরকার ছিল? মনে আছে আমার শুজ গুলো স্কুলে এরকমই হতো, পুরো কাদায় ভর্তি, কারণ আমি সোজা জমি থেকে কাজ করে স্কুলে আসতাম। তোমার ওটা কুল লাগতো? আমার ওটা কুল লাগতো না, ওটা আমার কাজ ছিল। না, তোমার ওটা কুল লাগতো। আমি খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে গিয়েছিলাম ছোটবেলা থেকেই। এটা সত্যি স্যাটিসফাইং। স্যাটিসফাইং এটা। আর- ও, এটা দারুণ ছিল আমার মেল অডিয়েন্সদের জন্য। লেজার। Hey, যদি এরকম স্যাটিসফাইং ভিডিও চাও তাহলে আমিও তৈরি করেছি। দারুন। আরো আরো আর আরো। ভিডিও দেখেছি। ও, না ভাই, তুমি এটা দেখোনি? না। ও নিজেকেই মুড়িয়ে নিচ্ছে। কিন্তু জানো ওটাকে এভাবেই ভাঙা হয়, আর ওটাকে ভাঙার সব থেকে সহজ পদ্ধতি সত্যি? হলো এটাই। হ্যাঁ, আমি টিকটকে দেখেছিলাম আর কমেন্টও পড়েছিলাম। ও, এটা তো কেএসআই এর ইউটিউব রিভাইন্ডের মতো। ঢা ঢা ডা 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 ডা। দেখো, আমি জানি না তুমি কি করছো, কিন্তু সত্যি এটা স্যাটিসফাইং। আর এখন ক্যামেরাম্যানের ওপর বরফ পড়বে। ওর চোট লেগেছে ও হয়তো। নিশ্চয়ই 1 মিনিট। ও, ভাবো এর দাম কত হবে, প্রায় 10 কোটি ডলার। আর এ বলছে হয়তো এর উপরে লুব্রিকেন্ট লাগিয়ে দিই, এর রংটা ভালো হয়ে যাবে, এর কোয়ালিটিও বেড়ে যাবে। তারপর ও ওটাকে পেন্টিং এর উপরে লাগায়, আর তারপরে পেন্টিং, আর ওর পেইন্টিং ওর চোখের সামনে। আর তারপরে লুকিয়ে ওখান থেকে পালিয়ে যায়, নাম বদলে মেক্সিকো পালিয়ে যায়, আর কখনো ফিরে আসে না। আমিও এটাই করতাম। দারুণ। আগের থেকে ভালো লাগছে। ও, ঘাস কাটা। এ দারুণ কাজ করছে। হ্যাঁ, এতে পারদর্শী মনে হচ্ছে। দেখো, তুমি সবসময় মজা করো। এ বলে যে তুমি সবসময় ঘাস কাটো কেন ক্রিস? আর আমি বলি আমার এটা পছন্দ, আমার এটা মজা হ্যাঁ, লাগে। কিন্তু তার বদলে আমরা ভিডিও নিয়ে রিয়েক্ট করতে পারি। আমি ওই কাজটা সানডের দুপুরবেলা করি, আর ওটা আমার সময়। জিমে তোমার মায়ের সাথে তখনই দেখা করি। ভালো তো। উনি খুব ব্যস্ত থাকেন আর উইকেন্ডেই উনি সময় পান। ঠিক আছে, এবার এখানে আছে একটা নোকিয়া ফোন, আর ওটাকে বেল সেন্টার দিয়ে ঘষা হচ্ছে। ওটাকে ওভাবে অদৃশ্য হতে দেখা খুবই স্যাটিসফাইং, তাই না? মজা হচ্ছে, ওটা ছায়ার দুনিয়াতে চলে যাচ্ছে। ও ও এটা কেন করছে? ও আবার বাড়ি যেতে চায়। সব থেকে ভালো হবে যদি ও নিচেই পড়ে যায়। এরা হলো সেই মানুষ যারা পুরো রাস্তা ভুলে ট্রাফিকটাকে জাম করিয়ে দেয়। ওয়াও, নাইস। অনেক টাকা দিলেও আমি এটা করবোই না। আর এটাকে পরিষ্কার করা সব থেকে স্যাটিসফাইং পার্ট। বিস্ট বার্গারের সমস্ত গ্রিল এরকমই দেখতে। সুপার ক্লিন, সমস্ত গ্রিল একদম পরিষ্কার। যাও বিস্ট বার্গার অর্ডার করো। ও ও, ইয়া, এরা জল পরিষ্কার করছে। এরা সত্যি নিজের কাজে পারদর্শী। এফিশিয়েন্ট। ওকে, এটা আবার কি? ও, আমি কখনোই আমার হাত ওখানে রাখবো না। কখনোই না। কি ভয়ঙ্কর ভাই। আমার তো এই আওয়াজটা বেশি স্যাটিসফাইং লাগছে। ও মাই গড, এটি সবসময় এই ভিডিও দেখে আর গোটা কিচেনটাকে এভাবে অর্গানাইজ করে। মানে হ্যাঁ, ও প্রথম থেকে অর্গানাইজড, কিন্তু আমি এখন কোনো জিনিস খুঁজে পাই না। সব জায়গায় চাইল্ড সেফটি লক লাগিয়ে রাখে আর আমাকে ম্যাগনেট দিয়ে খুলতে হয়। তারপর কখনো ম্যাগনেট পাই, আবার পাই না। আর জানি না ও কেন সব ট্র্যাশ ব্যাগে। ভাই, আমি স্যাটিসফাইং হওয়ার চেষ্টা করছি। এটা দেখে আমার মনে পড়ছে যে আমি বাড়িতে কোনো কিছু খুঁজে পাই না। ওদের হার্সিস বার না রেখে ওখানে ফেস্টিভ্যাল রাখা উচিত। তাড়াতাড়ি ওগুলোকে কিনে নাও festival.com এ। আমাদের কাছে চকলেট হ্যাঁ, আছে। chocolate bar। আমাদের কাছে চকলেট মন আছে। খুলে মজা জানো করো। তো আমাদের কাছে চকলেট এটা আছে। সত্যি, আর ওগুলো দারুণ খেতে। এখানেও বরফ পড়েছে, কিন্তু আমাদের ওটার অভ্যাস নেই। আমার গাড়ি বরফে ঢেকে গিয়েছিল। তুমি ওটা আমি- লিপ ব্লোয়ার দিয়ে সরাওনি? আমি ঝাঁটার ব্যবহার করেছিলাম। লিফ ব্লোয়ারের কথা মাথায় আসেনি আমার। আমার ওটা ব্যবহার করা দরকার ছিল। আরে না, আমার নিজেকে খুব মূর্খ মনে হচ্ছে। দারুণ দারুণ গাড়িটা। সত্যি দারুণ। ঠিক আছে, ক্র্যানবেরিজ আর একটা ন্যাপকিন। ওয়াও, ওয়াহ, কি সুন্দর রেড কালার। এটা আমি খেতে পারলে ভালো হতো। ও, আমি এটা দেখেছি। এটা খুব দারুণ। ও উ হু 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 হু
ও কি এটাকে ফেলতে চলেছে? এটা সত্যি খুব স্যাটিসফাইং। ও জানে যে ও কি ও করছে। কি করতে চলেছে? তুমি নিজেই দেখে নাও। একদমই নয়। দেখো, আমি আর অপেক্ষা করতে পারছি না। দাঁড়াও একবার, আর একটুখানি দেখো। ও বানাচ্ছে একটা কাপ। ভাবো তুমি ওটাতে ড্রিঙ্ক করছো। ভেবে দেখো, মানে বলছি ওটাকে ধরে যাক ছাড়ো। দেখো যা কিছু করলো সেটা ঠিক নয়। আমাদের কোনো কিছু ভাঙা উচিত নয়, কিন্তু ইন্টারনেটে সবাই সবকিছু ভাঙতে পছন্দ করে। হ্যাঁ, ন্যাচারাল বেশি স্যাটিসফাইং মনে হয়। ও গ্লাস, গরম গ্লাস। ওটা একটা স্নেল, একটা বাচ্চা। এটাকে ড্রাগন বল জির বাচ্চাটার মতো মনে হচ্ছে। আমিও ড্রাগন বল জি বলতে যাচ্ছিলাম। আচ্ছা, এটা কি বলো তো? আমার মনে হয় না আমরা কখনো জানতে পারবো যে এটা কি জিনিস। আমি যদি পুরো 3 বছর ধরে ভাবতে থাকি তাও বুঝতে পারবো না যে এটা কি জিনিস। ও দারুণ দারুণ। দারুণ। এটা তো ওই ছেলেটা যে সায়েন্স বানায়। মনে তো হচ্ছে। ও দেখো, দেখো, যদি আমি তোমাকে 10,000 দিই তাহলে আমি কি ওই বাবল র্যাপটা রাখতে পারবো? আমরা আপনার উত্তরের অপেক্ষায় আছি। এখানে পুরো 50,000 ডমিনোজ সাজানো আছে। ওয়াও, আমার মার্কের এই ভিডিওটা মনে আছে। ও এটা তো সেই ছেলেটা যার নাম হচ্ছে মার্ক। এ রোবট চালায়। কিন্তু এটা তো স্যাটিসফাইং ওয়ার্কার ডে ভিডিও। এখানে ওয়ার্কার কোথায়? এটা তো শুধু রোবট। কিন্তু এই রোবটগুলো তো ও বানিয়েছে, তাই না? হ্যাঁ, তাতে কি হয়েছে? এখন মার্কের কথা বলা বন্ধ করো আর এই ডমিনোস গুলোকে দেখো বন্ধু। আরে ভাই, আমি প্রতিদিন মার্কের সাথে কথা বলে থাকি। দেখার আবার কি আছে? ও রোজ আমাদের দুজনকে কল করে আর বলে যে আমরা এর পরের ভিডিও কবে বানাবো। আর আমি বলি মার্ক, আমরা পৃথিবী বাঁচাতে গেলে তখন বলে দেবো বন্ধু। কিন্তু এখনই নয়। ও নেচার পাল্টা আক্রমণ করতেই পারে। Satisfying search board। আমরা জানি না এটা কি, বুঝতে পারছি না, তবে এটা খুব আর সুন্দর। এটা খুবই স্যাটিসফাইং। এটাই তো আমাদের কাজ। এই ওয়ার্কারটাকে লাইভ রেকর্ড করা হয়েছে। তো দেখো পুরো রাস্তাটা জুড়ে জল ভরে আছে। আমি এটা দেখেছি। শুধু ও নর্দমা থেকে পাতাগুলোকে সরিয়েছে আর সব জল নিচে চলে গেছে। সত্যি কথা বলতে এটা 1 মিনিটের মধ্যে হয়ে গেল আর পুরো রাস্তা ক্লিন হয়ে গেল। তার মানে যদি তুমি লন্ডভন্ড করতে চাও, শুধু নর্দমাতে ঘাস ফেলে দাও, আর তারপরে আমরা শুধু কয়েকটা ঘাসের সাহায্যে গোটা আমেরিকাকে বন্ধ করে দিতে পারি। যদি কেউ আমেরিকায় আক্রমণ করতে চায় তাহলে ও ভাববে আমাদের এত ঘাসের কেন প্রয়োজন। ও বলবে ভরসা রাখো। এটা কি লাইভ চলছে? হ্যাঁ। ও মাই গড, এটা ওই শোটা একটু ওভাররেটেড। এটা কি সিমসন্স? হ্যাঁ, না মানে এটা সাউথ পার্ক। একে বিরক্ত করতে খুব ভালো লাগে। আমার রিক এন্ড মর্টি পছন্দ, কিন্তু আমি ওর ফ্যান নই। আমি শুধু ওটাকে 7 দেব। হয়তো সেটাও বেশি। ও ও ইয়া, ও! এটা হলো একটা দারুণ আরে জিনিস। সত্যি বলছি, ঘোড়াটা তো সত্যি এটা দুর্দান্ত ভাই। অসাধারণ। এটা কি ফাটবে? ও মাই গড, ওয়ার্নিং দেওয়া উচিত। বল। ও ওটা কি সুন্দর। ওটা থলথলে কেন? বুঝতে পারছি না এটা কি হচ্ছে। তুমি কি জানো তুমি জিতে গেছো? তো আগামী কয়েকদিনের মধ্যে যে সাবস্ক্রাইব করবে তাকে আমি পরের ভিডিওতে শাউট আউট দেবো। তাই যদি না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। আমার বউয়ের কল আসছে, আমাকে যেতে হবে।